আপনারা যারা এই কোর্সটা দেখছেন তাদের ভিতরে 99%ই ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপিং সাইডে একেবারে নতুন হওয়ার চান্স খুব বেশি। তো সেই জন্যে আমি আপনাদেরকে এইচটিএমএল এই এসেনশিয়াল ট্রেনিংয়ের একেবারে শুরুতে এইচটিএমএল নিয়ে কথা বলার আগে আমি একদম খুব বেসিক একটা জিনিস নিয়ে কথা বলবো, যে একটা ওয়েবসাইট কিসের উপর বেস করে তৈরি হয়, একদম বেসিক জিনিস যেটা সেটা। এটার জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এখানে এই ওয়েবসাইটের ভিতরে আপনারা যদি দেখেন যে প্রথমে একটা, এখানে যেটা দেখছেন এটা আমি টান দিয়ে বাম দিকে আনলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এটা একটা ইমেজ, এবং তারপরে সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটের জন্য, এবং এরপরে নেভিগেশন বার যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম নেভিগেশন বার এখানে আছে। এরপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট এবং তার বাম দিকে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এবং এখানে কিছু কিছু ছবি প্লাস এখানে কিছু টেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে জিনিসগুলা, এগুলো অ্যাকচুয়ালি নর্মাল ফ্ল্যাট, যেমন আমি এই টেক্সটের কথা যদি বলি, টেক্সটগুলো অ্যাকচুয়ালি নর্মাল ফ্ল্যাটভাবে লেখা থাকে। এরপরে উপরের দিকে নেভিগেশন বারের যেই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, টেক্সটগুলো ফ্ল্যাটভাবে লেখা থাকে। এগুলোকে প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে যে কোনটা আপনার নেভিগেশন বারের ভিতরে রাখবেন, কোনটুকু আপনি এই কন্টেন্টের ভিতরে রাখবেন। তো সেইটা আপনি করবেন হলো এইচটিএমএল এর যেই কোডিং আছে সেটা দিয়ে। আর এখানে যে ডিজাইনটা যেটা দেখছেন যে কোনটা কোন দিকে যাচ্ছে, যেমন নেভিগেশন বারটা কীভাবে এখানে শো করা হয়েছে এইটা, এবং বাম দিকে যেই সাইড বার বলা হয়, সাইড বারটা কীভাবে আপনি সাজাবেন সেটা যে সাজানো হয়েছে, এইগুলো করা হয়েছে হলো সিএসএস দিয়ে। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি। এখানে হলো এইচটিএমএল স্ট্রাকচার এবং এইচটিএমএল সিএসএস। এইচটিএমএল স্ট্রাকচার হলো আপনি প্রথমে যে কিছু টেক্সট আপনি তৈরি করলেন, সেই টেক্সট বা ইমেজ সেইগুলোকে আপনি ডিফাইন করবেন। যেমন আপনি একটা ইমেজ একটা পেজের ভিতরে আপনি নিলেন, নেয়ার পরে সেটাকে, এটা যে লোগো সেটা এইচটিএমএল এর কোডিংয়ের মাধ্যমে তাকে এটা বলে দিতে হবে যে এটা একটা লোগো। এবং নেক্সট হলো হেডার অপশন। আমি যদি হেডার বলতে চাই যে এটা হলো হেডার অপশনের ভিতরে কিছু টেক্সট দিয়ে দিই, তাহলে ওই টেক্সটকে হেডারের যে ট্যাগ আছে ওই ট্যাগ দিয়ে ওটাকে র্যাপ করে দিতে হবে, তাহলে সে ওইটাকে হেডার হিসেবে কাউন্ট করবে। একইভাবে সাইড বার, কয়েন, কন্টেন্ট, ফুটার সবগুলো এইভাবে এইচটিএমএল এর যে কোডিং সিস্টেম আছে ওই ট্যাগ দিয়ে আমি এটাকে র্যাপ করে দিব, দিয়ে আমি এইচটিএমএল যে স্ট্রাকচার সেটা আমি এখান থেকে তৈরি করব। এটা হলো শুধু এইচটিএমএল। এখন এইচটিএমএল প্লাস সিএসএস কি? এইচটিএমএল দিয়ে আপনি এই যে প্রত্যেকটা টেক্সটের বিভিন্ন রকম ট্যাগ দিয়ে আপনি এটাকে ডিফাইন করলেন কোনটা কি ক্যাটাগরির। এবং এখন আমি যদি এটাকে সাজাতে চাই, সাজাতে গেলে আমাকে আমার সিএসএসটা দরকার হবে। তো সিএসএস এর ক্ষেত্রে এখানে দেখেন আমি যেটা করেছি, বাম লোগোটা এখানে আছে, এখানে হেডারটা নিচে আছে, এইটাকে আমি যদি ডান সাইডে নিতে চাই, যেটা আমি এখানে এইভাবে নিয়েছি, এইটা আমি সিএসএস কোডিং এর মাধ্যমে আমি এটা এখানে আনতে পারবো। এবং একইভাবে সাইড বারটা এইভাবে আমি চেঞ্জ করে এতটুকু সাইজের ভিতরে আমি আনতে পারবো। এরপরে কন্টেন্টটা আমি এখানে এতটুকু সাইজের ভিতরে রাখতে পারবো, এবং লাস্টে যে ফুটার সেকশন এইটা আমি এখান থেকে এতটুকু সাইজের ভিতরে আমি রাখতে পারবো। এই যে আমি এটাকে অর্গানাইজ করলাম, ফরম্যাটিং করলাম, করে এইভাবে চেঞ্জ করলাম, এইটা করবেন আপনি এই সিএসএস দিয়ে। আর আপনি এই স্ট্রাকচার করবেন এইচটিএমএল দিয়ে। আশা করি সিএসএস এবং এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা আপনার ক্লিয়ার হয়েছে এখন। এবং এখানে যে ওয়েবসাইটটা এটার ভিতরে এইচটিএমএল ব্যাকগ্রাউন্ডে আমি যদি এটার ভিউ পেজ সোর্সে যাই এবং এটা নিচে গেলে এখানে নিচের দিকে এখানে দেখেন যে লিস্ট, এরপরে ইমেজ, এখানে লিঙ্ক, এগুলো এই যে এই কোডিংগুলো দেখছেন এগুলো হলো সব এইচটিএমএল কোডিং। আর এখানে এইচটিএমএল কোডিং করার পরে আমি এটাকে যে স্টাইল করেছি, যেমন নেভিগেশন বার যেটা, সেটা প্রথম দিকে কিন্তু ফ্ল্যাট ছিল দেখতে, সেটাকে আমি সিএসএস এর মাধ্যমে আমি এটাকে, এটা লুকসটা আমি এরকম স্টাইলিশ বানিয়েছি। এটাই হলো সিস্টেম, যে আপনি সিএসএস এর মাধ্যমে আপনি এটাকে ওয়েবটাকে সুন্দর করে আপনি ডিজাইন করতে পারবেন।